আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে খুবই মজাদার আর স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যারা শাক খেতে পছন্দ করেন না তাদের যদি এইভাবে রান্না করে দেন তাহলে কিন্তু তারা খুব মজা করেই খেয়ে নিবে। মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টস লাগে এই রান্নাতে, আর একদম কম সময়ের মধ্যেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর চিংড়ি মাছ পছন্দ করেন না এমন মানুষ তো মনে হয় খুব কমই আছে। চিংড়ি মাছের সাথে যদি পালং শাকের এই কম্বিনেশনটা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এইবার চলুন ঝটপট করে রেসিপিটা দেখে আসি। একটা চপিং বুট আমি নিয়ে নিয়েছি। এখন পালং শাকগুলোকে কেটে নেব। পালং শাকগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখান থেকে কিছু পালং শাক এখন আমি নিয়ে নিয়েছি একটা নাইফের সাহায্যে এরকম করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে করেই কিন্তু সবগুলো পালং শাক আমি কেটে নিব। এই তো পালং শাকগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন এখানে কেটে নেব আলু, বাঙালির জনপ্রিয় আলু। আলুটা কিন্তু এই রেসিপিটা না দিলেও চলে, তবে দিলে খুবই টেস্টি হয়। আলুটাকেও কিন্তু আমি আগে থেকে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন এরকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। পাতলা করে কেটে নিলে কিন্তু আলুটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এই তো সবগুলো আলু কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। চলুন এবার চুলার কাছে চলে যাই। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। খুব অল্প তেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি জিরা আর কিছু পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হতে হতে এইদিকে একটা মশলার পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। কিছু চিংড়ি মাছ আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। এখন সামান্য একটু পানি দিয়ে পেস্টটা তৈরি করে নিচ্ছি। মশলার পেস্টটা তৈরি করতে করতে কিন্তু এদিকে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন মাছ আর মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। চিংড়ি মাছ যেহেতু এমনিতে কম সময়ে হয়ে যায় তাই এটা বেশি রান্না করার দরকার নেই। আগেকার মানুষেরা বলতো চিংড়ি মাছ নাকি তাপেতেই সেদ্ধ হয়ে যায়। নাড়তে নাড়তে একটা সময় দেখতে পারবেন মাছ আর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তখনই বুঝতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু মাছটা কষানো হয়ে গেছে। যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম এখন সেই আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে যে বাটিতে মশলাটা তৈরি করেছিলাম সেই বাটিটা ধুয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আলুগুলি সেদ্ধ হওয়ার জন্য। পানিটা দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পর মাছ আর আলু দুইটাই কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পালং শাক। পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। প্রত্যেকটা মেয়েরই কিন্তু পালং শাক খাওয়া উচিত। ইভেন বাচ্চাদেরও কিন্তু পালং শাক খাওয়া খুবই উপকার। আর যারা প্রেগনেন্ট আছেন তাদের যদি শরীরে হিমোগ্লোবিনের সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু পালং শাকটা আপনারা খেতে পারেন। পালং শাকগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট রান্না করে নেওয়ার পর পালং শাকগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে। শাক থেকে যে পানিটা উঠেছিল সেটা দিয়ে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু এটা একটু ঝোল ঝোল রাখবো সেজন্য এখানে আমি আরো একটু ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি ঝোল পছন্দ না করেন তাহলে কিন্তু এই পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন। ঝোলটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরো 5 মিনিট রান্না করে নিব। শাকটা দেওয়ার পর কিন্তু সর্বমোট আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট রান্না করে নিলেই কিন্তু এই তরকারিটা একদমই হয়ে যায়। আলুগুলোও কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর শাকটা তো সেদ্ধ হয়েছে। তরকারিটা আমার একদমই হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেল খুবই মজাদার, সুস্বাদু ও স্বাস্থ্যকর চিংড়ি মাছ দিয়ে পালং শাক। এই রান্না করাটা যতটা সহজ তার থেকে কিন্তু এটা বেশি টেস্টি আর স্বাস্থ্যকর। যে কোনো মেয়ের জন্যই কিন্তু পালং শাকটা খুবই উপকারী। আর গরম ভাতের সাথে কিন্তু এই পালং শাক আর চিংড়ির রেসিপিটা অসাধারণ লাগে। যদি এইভাবে চিংড়ি আর পালং শাক রান্না করে না খেয়ে থাকেন তাহলে আমার কথা রেখে একবার এটা ট্রাই করবেন, 100% রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।